বরং লুট করার ব্যবস্থা করেছেন। লুট করার কারণে কি হয়েছে? বহিষ্কার করা হয়েছে। আপনাদের ধারণা কি এতগুলি পাথর কি একদিনই সরানো হয়েছে না দীর্ঘদিন পর্যন্ত সরানো হয়েছিল? এই মাসকে মাস যারা পাথর চুরি করছে বহিষ্কার করা হয় নাই। আমি আগেই বলছি, চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরা হলে গ্রেফতার। কথাটা বোঝাতে পারি নাই? চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেফতার। এতদিন চাঁদা তুলছে বহিষ্কার করে নেই, এতদিন পাথর চুরি করছে বহিষ্কার করে, যখন ধরা পড়ছে বহিষ্কার করছে। দেখছেন অবস্থাটা কি? কত সুন্দর ব্যবস্থা। 5,000-এর উপরে বিএনপি কর্মী থেকে বহিষ্কার করছে, কিন্তু চাঁদাবাজির কমতি তো আমরা দেখছি না। আপনারা কি দেখছেন নাকি ভাই? তার মানে এগুলো আইওয়াস, এগুলো বন্ধ করার সিস্টেম নেই। যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় তাহলে দলই তো বন্ধ হয়ে যাবে, তাদের রক্ত তো চাঁদাবাজি। জুলাই বিপ্লবের আন্দোলন শুধু একটা নির্বাচনের জন্য হয় নাই। জুলাই বিপ্লব কেন হয়েছিল? ওয়ালে ওয়ালে, খাম্বায় খাম্বায় মানুষ লিখে দিয়েছে। আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাকে দেখান তো কোন ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে লেখা ছিল আমরা নির্বাচন চাই? একটা নিদর্শন আমাকে দেখান যে যারা জুলাই আগস্টের সৈনিক ছিল তারা ওয়ালে লিখেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমার নজরে এরকম লেখা কোনো জায়গায় পড়ে নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার কেন হয়েছিল? 3টা উপহার আমাদেরকে দিবে: সংস্কার, বিচার, নির্বাচন। তারা সংস্কারের কথা বলে না, বিচারের কথা বলে না, শুধু নির্বাচন নির্বাচন। কেন? নির্বাচন দিয়ে কি হবে? যদি লুটেরা, চোরেরা, ডাকাতরা, বদমাশরা, ধর্ষকরা আবার ক্ষমতা আসে, তাহলে এদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। মানুষ কতবার জীবন দিবে, কতবার আন্দোলন করবে, কতবার সংগ্রাম করবে। পিআর সিস্টেমে নির্বাচন চাই। আপনারা দেখেছেন জরিপের মধ্যে আসছে 71% মানুষ পিআর সিস্টেমে নির্বাচন চায়। সংখ্যার মধ্যে খালি নির্বাচন চায়। পিআর সিস্টেমে নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, গুন্ডামি থাকবে না, নমিনেশন বাণিজ্য চলবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার ব্যবহার হবে না। প্রত্যেকটা মানুষ আর ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, সমহারে সমস্ত মানুষ ভোট দিতে পারবে। সমস্ত জনগণের সংসদ হবে, যে সংসদের মধ্যে সমস্ত দলের আদর্শ এবং নীতির মানুষ সংসদে থাকবে, তাদের বক্তব্য সেখানে তুলে ধরতে পারবে। এই জন্য পিআর সিস্টেমে নির্বাচন চাই, গুন্ডামুক্ত নির্বাচন চাই, চাঁদাবাজ মুক্ত নির্বাচন চাই। আমি বর্তমান সেই শিখে বলবো, নুরুল হুদার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। যদি আপনি বাংলাদেশের অগ্রহণযোগ্য নির্বাচন দেন, তাহলে আবারও আপনাকে এই বাংলাদেশের জনগণ ছাড়বে না। অবশ্যই আপনার বিচার বাংলাদেশের জনগণ করবে। আজকে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ হবে কিভাবে? যেখানে পুলিশ নিজেদের থানাকে নিরাপদ করতে পারে না, সেখানে সেই পুলিশ ভোট কেন্দ্র নিরপেক্ষ দিবে কিভাবে? আমি বিশ্বাস করি আজকে প্রশাসনের যে অবস্থা, নিজেরা নিজেদের নিরাপত্তা নেই, সেখানে ভোটারদের নিরাপত্তা এই প্রশাসন কোনো অবস্থায় প্রদান করতে পারবে না। আজকে জুলুম, চাঁদাবাজি, অত্যাচার, খুন বেরিয়ে গেছে। আমি বাংলাদেশের জনগণকে বলবো, এ বি সি তেনজুরি চোর, ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? শুধু নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, আদর্শ নীতির পরিবর্তন হয়নি। আজকে চাঁদার হাতার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। চাঁদাবাজের চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই। ধর্ষকদের চেহারার পরিবর্তন হয়েছে, ধর্ষণ বন্ধ হয় নাই। এই লুটেরা, চোর, ডাকাত, বদমাশরা যদি আবার ক্ষমতা আসে, তাহলে এদেশের মানুষ কি যে বিপদে পড়বে আপনারা জানেন না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই চাঁদাবাজ খুনিরা যদি আবার ক্ষমতা আসে, আওয়ামী লীগ যে দুঃশাসন উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি দুঃশাসন আপনারা ভোগ করার কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কাজী চাঁদাবাজদেরকে আমরা ক্ষমতা আনতে চাই না, কোনো ধর্ষকদের ক্ষমতা আনতে চাই না, দুর্নীতিবাজদেরকে দ্বিতীয়বার বাংলাদেশের ক্ষমতা দেখতে চাই না। এজন্য আসুন সম্মিলিতভাবে দেশপ্রেমিক, ইসলাম প্রিয় যারা দেশকে মহব্বত করেন, এই ভূখণ্ডকে মহব্বত করেন, আমি তাদের ঐক্য অর্জন আহ্বান করছি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে। আগামী নির্বাচন হবে দেশের পক্ষে, ভারতের বিপক্ষে। কারা ভারতের পক্ষে আর কারা দেশের পক্ষে, কারা ইসলামের পক্ষে আর কারা ইসলামের বিপক্ষে, এই দুই ভাগে গোটা বাংলাদেশ বিভক্ত হয়ে যাবে। কাজে আসুন ইসলামের পক্ষে আমরা থাকবো, এই দেশের পক্ষে থাকবো। যারা ভারতের দালালি করবে, গোলামি করবে, বাংলাদেশ থেকে চিরতরে ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।